সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন। পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের পাশাপাশি নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও চেয়েছেন মমতা। বাংলাদেশটা অন্য দেশ, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু এই হাউসে থেকে আমি একটু বলতে চাই, মমতার এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। লন্ডন থেকে টেলিফোনে দেয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী প্রচার করেছে ভারত, তাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে। একই ইস্যুতে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশ থেকে পাচার করা টাকা ভারতের রাজনীতিবিদদের পেছনে খরচ করছে পতিত সরকারের দোসররা। সে কারণেই দেশটির রাজনীতিবিদরা একযোগে বাংলাদেশ বিরোধী অপপ্রচার শুরু করেছে। এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই। এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকার একটি বিরাট অংশ ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত যারা বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণ সেখানকার নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা তাদের পেছনে খরচ করা হচ্ছে। দায়িত্বশীল জায়গা থেকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মমতার এমন বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এটা কি কোনো রাষ্ট্রাচারের মধ্যে পড়ে? এটা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? শফিকুল হক। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল এটা খারাপ করছেন ওনারা। ওনাদের কারণে কোনো কারণ নাই যে এই সমস্ত করার। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের না করে, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজের দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আমরা আপনারা জিওগ্রাফিক্যাল নেইবার। কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকেন, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। এটা অন্য ছোটোখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তা নয়। আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বীর কথা বলেন, নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়। আমি যদিও ওগুলো কথা বলতে চাই না, কারণ এটা আমার সাবজেক্ট না। তারপরেও বলছি যেহেতু খুব কাছে, আমরা একদম আগরতলায় একেবারেই কাছাকাছি জায়গা, তো এটা আমরা আশা করিনি, এটা কাম্য নয়। আমরা আমাদের মতো থাকতে চাই, আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখব। এটাই আমি অনুরোধ করব যে ভারতীয় মিডিয়াদের, বিশেষ করে যদিও গণমাধ্যমেরও একটা সীমারেখা আছে, তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং তারা যেন উত্তেজনার সৃষ্টি না করে, এটাই আমার অনুরোধ।